গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। সকালবেলা আজকে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে আগে বসিয়ে দিয়েছি ইঁচড়। ইঁচড়ের তরকারিটা আজকে রান্না করব বেশ রসিয়ে কষিয়ে, তবে আজকে ইঁচড়ে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না। চিংড়ি মাছ দিয়ে করব একদম মার স্টাইলে, মানে মা করে এটা, জানো তো। অনেকেই হয়তো করে পেঁয়াজ রসুন ছাড়া, গণেশ আবার পেঁয়াজ রসুন দিয়ে বিয়েবাড়ির স্টাইলে খেতে চায়। তবে সেটার থেকেও না এইটা ঘরোয়া পদ্ধতিতে অনেক বেশি খেতে ভালো লাগে। একদিকে এঁচোড়টা বসিয়ে তারপর আরেকদিকে কিন্তু এখন রুটিটা করব। আগে এঁচোড়টা ওপাশে বসালাম কেন বলো তো, আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। মনা তো বাড়িতে নেই, আর মনাকে আনতে যেতে হবে। মনা বাড়ি নেই আর সকালে টিউশনই নেই, সব থেকে বড় কথা হলো এইটা। তো ঘুম থেকে আজকে উঠতে উঠতে প্রায় 5:30 বেজে গেছে, আর 5:30 বেজে যাওয়া মানেই কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। সকালবেলা উঠে টুকটাক কিছু কাজ সেরে নিয়ে তারপর রান্নার দিকে আস্তে আস্তে দেখছি 6:20 মতন হয়েই গেছে। কালকে রাতেই মনার বাড়ি ফিরে আসার কথা ছিল খাওয়া দাওয়া সেরে, কিন্তু মনা আর আসতে পারেনি, মানে অনেকটা রাত হয়ে গেছিলো। আর শীতের রাত তো, গণেশও আর আনতে যেতে পারেনি। যখন জিজ্ঞেস করছে কী রে তোর খাওয়া হয়েছে, তখন অবধিও নেমন্তন্ন বাড়ি গিয়েই পারেনি। যেহেতু মা বোন আর মেয়ে তিনজনের নেমন্তন্ন ছিল, তিনজনা রেডি হয়ে যেতে যেতে একটু সময় লেগেছে এই আর কি। বোন দেখছি সকাল সকাল ফোন করেছে, বলছে আজকে মনাকে তুই একটু এসে নিয়ে যাস, মা একটা খাবার বানাবে, সেই খাবারটা একটু নিয়েও যাস আর মনাকেও নিয়ে যাস। তো যাই হোক, এখন আমাকে সেটাই করতে হবে, মনাকে আমারই আনতে যেতে হবে। এটা একটা আমার ভীষণই চিন্তার ব্যাপার। কীভাবে যে দৌড়ে দৌড়ে কাজ করি সকালবেলা, সেটা একমাত্র মানে আমি ছাড়া আর কেউ জানবে না। মানে আমার ঘরেরটা, আর অন্যের ঘরেরটা তো অন্যরা জানবেই। যার যার সংসারের কাজ তার সে বেলায় ঘুম দিয়ে উঠুক কি সকালে, তারা সবারই থাকে। তো চলো রান্না বান্না করে আজকে মনাকে আনতে যেতে হবে, এটা আমার একটা বেশি তাড়া। আরও কিনে কুহেলির বাবা ঘুম দিয়ে উঠেই ওনার তাড়া। ঘুম দিয়ে উঠেছে কয়টায়? 7:35, এখন 8টাও বাজেনি, তারা দেখো। তাহলে 10 মিনিট আগে ওঠো ঘুম দিয়ে, তা তো উঠবে না, শীতকাল উঠতে পারে। গণেশ বেরিয়ে যাওয়ার পর আমি রেডি হওয়ার আগে চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে, কারণ বাসি বিছানা ফেলে রেখে তো আর বেরোনো যাবে না। এখন ওই 8:20 কি 25 মতন বাজে, তো আজকে মার বাড়ি তাড়াতাড়িই যাব আর মনাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। যেহেতু ওর পরীক্ষা, তো ওকে আর ওই বাড়ি বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ওই বাড়ি তো মোটে পড়তে বসে না। আর বাড়িতে আসলে আবার স্নান করবে, পুজো দেবে, তারপরে পড়তে বসা। আর মার বাড়ি সকালে যেতে চাই না কেন বলো তো, মার বাড়ি সকালবেলা গেলে আর বাড়ি আসতে ইচ্ছা করে না, মনে হয় একটু ওই বাড়িই থেকে যাই। এই যে যাব আবার যে ফিরে আসতে হবে, এটা ভাবলে তখন আমার কান্না পায়। পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, হ্যাঁ চলো বেরোই। বাইরে ঠান্ডা আছে কিনা জানি না, মাথা তো ঢাকা দিলাম না। ঠান্ডা তো যে পরিমাণে লেগেছে, কী বলো তো, এত কাজ করেছি তো এখন আমার মনে হচ্ছে আমার গরম লাগছে। এসে গেছি মার বাড়ি, আর কত জামা কাপড় রিম্পা সকাল সকাল কেচেছে। আর ফুল গাছে ফুল তুলে নিয়েছিস মনে হয় সকাল। এখন তো কই রে, নীলগন্ধ গাছটা আমি সেদিন দেখতেই পাইনি, ওইটা না? হ্যাঁ, টমেটো টমেটোগুলো একটু বড় হবে তো বল, এই টমেটোই তো লাল হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, এইদিকে রাখবো। এই হচ্ছে নীলকণ্ঠ গাছ, সেদিন এটাকে আমি দেখিইনি, ভাব আমার কি সুন্দর চোখ। এখন কথা হচ্ছে মার বাড়ি এসে ছাদে কেন আসলাম, একটা গুরুতর কাজে এসেছি। গুরুতর কাজে রিম্পা, একটা গুরুতর কাজে এসেছি। সেই গুরুতর কাজটা কি দাঁড়াও দেখাবো, তার আগে দুটো ছবি তুলে নিই, ঠিক আছে? গুরুতর কাজ হচ্ছে এটাই যে বোন এসেছে বড়ি দিতে, কত কাজের। এখন বড়ি দিয়ে তারপর ডিউটি যাবে, তাহলে গুড গার্ল। মাটাকে ফেটিয়ে দিল, কি কি দিয়েছে আমি জানি না, সেটা মা জানে। নুন আর কালো জিরা আর বিউলির ডাল বেটে দিয়েছে, সেটা বল যেটা মেন। বিউলির ডালের এটা দিচ্ছে, কেমন দেওয়া হচ্ছে অবশ্যই জানিও। মা পাঠিয়েছে আমাদের জন্য কফি করে। তোর ফোনটা কই না? শ্রিম্পা আজকে ছুটি নিয়ে নে, আমরা পিকনিক করি ছাদে। ও হেভি আমেজ। মনার পরীক্ষা না থাকলে একদিন ছুটি করে হাঁসের ডিম কষা ভাত দুপুরবেলা। এটা খোল, তখন তো শীত চলে কি গরম পড়ে যাবে, আসবো তো 100 বার। মা খোল মা, মার্চে দোল যাবে, তারপরে পুরোপুরি শীত যাবে। কিন্তু এই রোদে তো এখনই মনে হচ্ছে বেশিক্ষণ থাকলে কষ্ট হবে, বুঝলি। খোল, এটা কি খুললো দিম্পা, দেখ এবার। এটা তোল, মানে পুরোপুরি গাধা। আরে এরকম না, প্যাচ খোল, প্যাচ খোল। হ্যাঁ ভগবান, নাইস কফি। ও বাপের বাড়ি আসলে একমাত্র এইসব আমেজ পাওয়া যাবে, নিজের বাড়িতে খালি গাধার মতন খেটে যাও আর খেটে যাও। না রিম্পা কফি খাও, তুমি অনেক কাজ করছো। মার বাড়ি দিয়ে বাড়ি আসতে আসতে আজকে বেজে গেছিলো প্রায় বেলা 12টা। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। আর আজকে কিন্তু আমার 4টের থেকে টিউশনি শুরু হয়েছে। তো বিকেলবেলা ঘুম দিয়ে উঠে সন্ধে পুজো দিয়ে আমি রেডি হয়েছি, আর এখন খাচ্ছি হচ্ছে ফল। ফলগুলো ছাড়িয়ে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু সকালে আর খেতে পারিনি, দেখতেই পেলে অলরেডি পড়তে চলে এসছে।
এক্ষুনি সব আরও ঢুকবে। তো চলো বাসন কটাকে তুলে ফেলি আর ঝটপট করে ১ কাপ চা বানিয়ে নিয়ে বসে যাই। এবার যেহেতু আজকে মনার পড়া রয়েছে, তো আজকে একটু তাড়াতাড়ি করে টিউশনি শুরু করতে হচ্ছে। নতুন বছর পড়েছে, টিউশনির সমস্ত শিডিউল কিন্তু আবার অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে। চা বানিয়ে নিয়েছি আর সাথে মুড়ি, চানাচুর এগুলো না নিয়ে এসেছিলাম দুপুরবেলা দোকান থেকে কিনে। এগুলোকে আর প্যাকেট দিয়ে ঢালতে পারিনি, তখন অনেক দেরি হয়ে গেছে। মুড়ি চানাচুর রেডি করে বসবো, এখন খাবো না, একটু পরে খাবো। পুরোপুরি রেডি হয়েছি আর যে কি তাড়া তোমাদের কি বলবো। এদিকে পরিয়ে ছাড়তে ছাড়তে দেরি হয়ে গেছে, ওদিকে মনার টাইম হয়ে গেছে, কিন্তু লিপস্টিক তো করতেই হবে। লিপস্টিক না করলে সেই লুকটাই আসবে না, তাই না মনে বল? চলো বেরোই, আর দেরি করবো না, মনার অনেক দেরি হয়ে গেছে। আবার কতটা যাবো, তারপরে গিয়ে টোটো পাবো। আমাদের ডিনার কমপ্লিট, মনে তো করে চলে এসছে। ডিনার কমপ্লিট, দাঁতে দিয়েছি ওষুধ। তুলো ছিল না বলে তুলো নিয়ে আসলাম। তুলো ছিল না বলে দুদিন ধরে দাঁতে ওষুধ দিতে পারছি না, আর ভয় পাচ্ছি দাঁত কখন আবার তার মজা দেখাতে শুরু করে দেবে। ঠোঁটে বোরোলিন দিয়ে সাদা ভূত সেজে বসে আছে। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অব্দি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করো। সামনে আসছে ধামাকাদার ভিডিও, তো সবাই পেজটা ফলো করে দিও। টাটা।